আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা একটা থিম ইনস্টল করব সেটা। হ্যাঁ, তো আমরা কি করব, প্রথমে আমাদের যেখানে যে আমরা ইনস্টল করা আছে সেখানে যাওয়ার পর আমাদের কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করার পর এই সার্ভারটাকে আমরা কি করব, এই যে দিয়ে দিয়েছি। তারপর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, এখানে দেখেন একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যদি ড্যাশবোর্ডে যাই তাহলে কিভাবে যাব সেটা আমাদের বুঝতে হবে। এখানে যে htdocs আছে, যাওয়ার পর htdocs-এ গেলে পরে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। এই wp থিম লোকাল হোস্টের পর স্ল্যাশ দেওয়ার পর আমরা এইটুকু লিখলেই আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, আমাদের থিমসটা। তাহলে আমাদের wp অ্যাডমিন যদি লিখি তাহলে কি আসবে, আমাদের ওইটা আসবে wp অ্যাডমিন লিখলে পরে আমাদের এই যে ইউজার নেম আর এটা আসবে। ঠিক আছে, আমাদের ড্যাশবোর্ড এ যাওয়ার জন্য। তারপরে লগ ইন করলে চলে যাবে আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, কি ভিজিট সাইট। তাহলে তো ভিজিট এরিয়াগুলো দেখাচ্ছে, আমাদের সাইটটা কিন্তু এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা নতুন থিম একটা ইনস্টল করে দেখাবো আজকের পর্বে। থিম অ্যাপারেন্স থেকে থিম এ গেলাম, যাওয়ার পর অ্যাড নিউ গেলাম। এখানে যাওয়ার পর আমাদের নিউজ বার্জ নামে একটা থিম আছে, সেটাকে ইনস্টল করব। এই যে এই থিমটা আসছে, এখান থেকে আপনি প্রিভিউ করতে পারবেন। আমি ইনস্টল করি আর এবং প্রিভিউতে ক্লিক দিলাম, তাহলে এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পারবেন। আপনি যখন এটা ইনস্টল করবেন তখন আপনার এখানে wp কন্টেন্টের মধ্যে যাওয়ার পর থিম পেয়ে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার এই যে থিমটা আপনি ইনস্টল করছেন এখানে, সেটা কিন্তু এখানে চলে আসবে। আপডেট ফেল দেখাচ্ছে, এখানে ইনস্টল করছে। তো আমি এখান থেকে ইনস্টল করি। এখানে ইনস্টলে ক্লিক করলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে, সেরকম কোনো কিছুই না। হয়তো নেটের স্পিড কিছুটা কম আছে। তো এই যে ইনস্টল হয়ে গেছে, এই যে ইনস্টলড লেখা দেখাচ্ছে। এখানে যাওয়ার পর যদি দেখেন যে এটা এরকম হয়ে আছে, আপনাকে এখন যেটা করতে হবে, থিম পে গেলেন, যাওয়ার পর এই যে ইনস্টল হয়ে গেছে যেহেতু, তার কারণে এখানে এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে গেলে পরে দেখব ওখানে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের থিমটা এখানে চলে আসছে। তো এখন যদি আমরা ভিজিট সাইট করি, মানে এটা দেখেন যে থিমটা কোনো চেঞ্জ হয়নি। আমরা যতক্ষণ না অ্যাক্টিভ করব ততক্ষণ চেঞ্জ হবে না। আমরা অ্যাক্টিভ করার সাথে সাথে এখন দেখবেন যে থিমটা চেঞ্জ হয়ে
এই যে চলে আসছে, ঠিক আছে, থিমটা এরকম হয়ে গেছে। তো আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে থিমটাকে আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে। এখানে কাস্টমাইজে যাওয়ার পর এখানে অনেক কিছুই করা যাবে। তো আমরা প্রথমে কি করি, আমরা কয়েকটা পোস্ট দিই, আমি হালকা করে কিছু একটু দেখাই। এখানে অ্যাড নিউ, তো ওখানে না যা আমি এখান থেকে দেখবেন ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর পোস্ট, এখানে একটা মানে এমনিতেই পোস্ট করা থাকে, তো আমরা এখান থেকে একটা পোস্ট লিখি, অ্যাড নিয়ে গেলাম, তারপর এখানে একটা টাইটেল তৈরি করতে বলছে। তো আমরা তো এখান থেকে আমরা কিছুটা লেখা নিয়ে নিই তাড়াতাড়ি কিছু কাজ করার জন্য। তো এখানে নিলাম এবং কিছু পোস্ট কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এগুলা ছোট বড় বোল্ড এই সেই এগুলা আপনারা জানেন, এগুলা আপনাদের বোঝার কিছুই নাই। এভাবে কি করতে হয়, একটা টাইটেল দিলেন এবং একটা পোস্ট লিখলেন, হ্যাঁ। আর কিছু যেটা হচ্ছে এখানে অনেক কিছুই আছে, এখানে কপি, ডুপ্লিকেট, আফটার, বিফোর, এই সেই, এডিট এইচটিএমএল এর মাধ্যমে আপনি এডিট করতে পারবেন। এখানে ইনলাইন কোড, এগুলো আপনারা আস্তে আস্তে ব্যবহার করবেন, তাহলে এগুলো শিখে যাবেন। অ্যালাইন টেক্সট লেফট, তারপর রাইট, এই সেই এগুলা সব কিছুই আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। লেফট করেই রাখলাম। তো এই পোস্টটা লেখার পর আপনাকে কি করতে হবে, আপনার যদি কোনো ফাইল করার দরকার থাকে তাহলে এভাবে করবেন। এখানে অনেক কিছুই আছে, ঠিক আছে। আমি অত কিছু এখন দেখাবো না, যখন আমরা থিম ডেভেলপমেন্ট দেখাবো তখন আরও ভালো করে দেখাবো। তো এই পোস্টগুলো আপনারা নিয়ে যে প্র্যাকটিস করবেন তাহলে বুঝে যাবেন। এখানে অনেক কিছুই দেওয়া আছে, সব কিছু লেখাই আছে। এখানে সেভ ড্রাফট করলে পরে ড্রাফে এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তারপর এখানে ট্যাবলেট ভিউ এরকম দেখাবে, মোবাইল ভিউ এরকম কীরকম দেখাবে সেটাও আপনাকে প্রিভিউ দেখা দিচ্ছে। তারপর এখানে পাবলিশ করলে সাথে সাথে পাবলিশড হয়ে যাবে। এখানে ভিজিবিলিটি আপনি কী করতে, প্রাইভেট করতে পারেন, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, পাবলিক করতে পারেন। পাবলিক হলে সবাই দেখতে পাবে ভিজিবিলিটি। আর ইমিডিয়েটলি এটা যদি আপনি চান যে এত তারিখে এটা পোস্টটা হবে, তাহলে এটা এখানে ক্লিক দিয়ে রাখবেন, তত তারিখ ক্লিক দিবেন, ঠিক সেই তারিখে এটা কি হয়ে যাবে, পোস্ট একাই হয়ে যাবে, আপনাকে পাবলিশ করা লাগবে না, একাই পাবলিশড হয়ে যাবে। তারপরে এগুলোতে বুঝতেই পারছেন, মুভ টু ট্রাস্ট দিয়ে পাঠাতে পারবেন। তারপর এখানে এই নামে এই যে স্ল্যাগটা দেখছেন, এই নামে এখানে ইয়াটা আসবে, স্ল্যাগটা আসবে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আর এটা ক্যাটাগরিটা কি করতে পারবেন, ক্যাটাগরি এখানে দিতে পারেন। ধরেন যে এখানে ফোন, এখানে ফোন নামে একটা ক্যাটাগরি তৈরি করলেন, অ্যাড ক্যাটাগরি, এটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল, আনক্যাটাগরি থেকে উঠে দিলেন। তারপর এভাবে করে আপনি উঠে দিতে পারেন। আবার অ্যাড ক্যাটাগরি করলে আরেকটা ক্যাটাগরি হয়ে গেল। এখানে ফোন, যাই হোক এভাবে কিছু দিয়ে দিলাম। তারপর ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম, আমরা যে যে ক্যাটাগরিতে পড়বে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন। আর সেট ফিচার ইমেজ, এখান থেকে ইমেজগুলো আপনি
আপলোড করতে পারেন। তো এখান থেকে আপনার ইমেজগুলো দিয়ে দিতে পারেন। আমি এটাই দিলাম। এই ইমেজটা যদি আপনার না প্রয়োজন হয় তাহলে ডিলিট পার্মানেন্ট করে দিতে পারেন। ধরেন যে আমি এটাই দিলাম। এখানে অল্টার টেক্সট এগুলো সেট করতে পারবেন, ক্যাপশন সেট করতে পারবেন, এগুলো সব করতে পারবেন। তারপর সেট ইমেজ দিলে পরে এটা চলে আসবে। আর এটা যদি পছন্দ না হয় রিপ্লেস ইমেজ ক্লিক করবেন বা ফিচার রিমুভ করলে এই রিমুভ হয়ে যাবে ইমেজটা। তারপর এখানে এক্সেপশন অপশনাল, এখানে দিলেও হবে না দিলেও হবে। এখানে ডিসকাশনগুলো দিলে ভালো। এখানে আপনি যদি অ্যালাউ কমেন্ট করেন তাহলে এই পোস্টে তাহলে কমেন্ট করতে পারবে, আর এগুলো উঠে দিলে আর কমেন্ট করতে পারবে না। এগুলা ভাবেই আপনার কি করতে পারেন, একটা পোস্ট কিভাবে করে সেটা আপনি দেখে নিলেন। তো আমি পাবলিশ করে দিলাম। এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেল। আমি যদি এখন ক্লিক দিই, দেখেন যে একটা পোস্ট এখানে চলে আসছে। এভাবে একটা পোস্ট চলে আসলো। তো কি করব এরপরে আমরা কি বলে আমরা ভিজিট সাইটে যাই, তাহলে এরকম দেখতে পারবো আমাদের সাইটটা। এরপরে আমাদের সাইটটাকে কাস্টমাইজ কীভাবে করব সেটা দেখাবো। হ্যাঁ, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইটা লিখবেন জুবাই টু বাংলা টিউটোরিয়াল লিখলে আমাদের চ্যানেলটা চলে আসবে। আসার পর আপনারা প্লে লিস্টগুলো চেক করবেন, ঠিক আছে? অথবা আপনারা কি করতে পারেন, এখানে যে টপিকগুলো আছে যেরকম এমএস ওয়ার্ড, বাংলা টিউটোরিয়াল লিখলেও কিন্তু আমাদের চ্যানেলটা ভিডিওগুলো চলে আসবে। এই যে এখান থেকে দেখে নেবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো এরকম ভাবে দেখতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আল্লাহ হাফেজ।